বিছানায় বসে নিয়মিত এই দোয়া 41 বার পড়ুন। ভাগ্য বদলে যাবে, খারাপ তকদির ভালো হয়ে যাবে। শত্রু যে আছে সে পরাজিত হবে, আপনি জয়ী হবেন, দুনিয়া আপনার পায়ে থাকবে। তো প্রিয় ভাই, যখন আপনি ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে আপনি উজু করে নেবেন। তারপরে সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস 3 বার, আয়াতুল কুরসি 1 বার, সূরা ফাতিহা 1 বার, দুরূদ শরীফ 1 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। যখন হয়ে যাবে এই দোয়াটি আপনি গুনে গুনে 41 বার বা যতবার আপনি পারবেন ততবারই পাঠ করবেন, কিন্তু আমল যেন ঠিক থাকে। মানে আজকে হয়তো আপনি 41 বার পড়লেন না, কালকে পারলেন না, না, তো যতবারই পড়বেন আপনি ততবারই নিয়মিত পড়তে হবে, আমল করতে হবে। তো দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন জাহাদিল বালাই ওয়া দারাকিস সাকাই ওয়া সুইল কাদাই ওয়া শামাতাতিল আদাই। অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার আশ্রয় নিচ্ছি কষ্টদায়ক বিপদ, গভীর দুর্ভাগ্য, খারাপ তাকদীর এবং শত্রুদের উপহাস থেকে। দুশ্মন নাই, দুশ্মন আপনাকে উপহাস করে, ছোট করতে চায়, আপনাকে দেখে হাসে। তো যারা এই রকম অবস্থাতে আছেন এই দোয়াটি পাঠ করেন, শত্রুর হাসি বন্ধ হয়ে যাবে, শত্রুর হাসি বন্ধ হয়ে যাবে, শত্রু জীবিত থেকে মৃত্যুর মতন হয়ে যাবে যদি আল্লাহর প্রতি ভরসা রেখে আপনি এই দোয়াটি পাঠ করেন। দেখেন, মানুষের জীবনে বিপদ কোনোটাই তো ভালো নয়, কিন্তু জীবনে এমন এমন বিপদ আছে যে কঠিন কষ্টের বিপদ, যার যন্ত্রণা মানুষ সহ্য করতে পারে না। তো যখন খুব কষ্টের বিপদ থাকবেন তখন অবশ্যই এই দোয়াটি আপনি পাঠ করবেন। প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো, এই দোয়া আপনি মিস করবেন না। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন জাহাদিল বালাই ওয়া দারাকিস সাকাই ওয়া সুইল কাযাই ওয়া সামাতাতিল আদাই। ব্যাস এতটুকুন। তো এই দোয়ার অর্থটা আবারও বলছি, হে আল্লাহ, আমি আপনার আশ্রয় নিচ্ছি কষ্টদায়ক বিপদ, গভীর দুর্ভাগ্য, খারাপ তাকদীর এবং শত্রুদের উপহাস থেকে। ইনশাআল্লাহ আপনার যদি তকদির নসিব খারাপ হয়, ভালো হয়ে যাবে। তো দুরূদ শরীফ পাঠ করতে ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ পাঠ করে এই দোয়াটি পাঠ করবেন। আর একটি কথা আপনাকে বলবো, যখন আপনি কোনো দোয়া করবেন তো অবশ্যই আশা রেখে করবেন। ধরেন আপনি পেলেন না বা হলো না, আপনি আশা ছাড়বেন না। আশা ছেড়ে দিলেন মানে হেরে গেলেন, আশা ছেড়ে দিলেন মানে হেরে গেলেন। তো আশা আপনি কখনো ছাড়বেন না। অনেকেই ভাই আছে যে দেখা যায় যে দোয়া করলো, হলো না, দাস ছেড়ে দিল, কিন্তু না। আর যখন এই দোয়া পাঠ হয়ে যাবে, গোপনে বালিশে মাথা রাখলেন, দিয়ে আপনি গোপনে জিকির করবেন এবং এই দোয়াটি প্রত্যেক নামাজের পরে একবার করে পাঠ করবেন। ফরজ নামাজে সালাম ফেরানোর পরে পাঠ করবেন। ইনশাআল্লাহ দুনিয়াতে ফলাফল হবে, দুনিয়া আপনার পায়ে থাকবে, শত্রুর উপহাস বন্ধ হয়ে যাবে, শত্রু জীবিত থেকে মৃত্যুর মতো হয়ে যাবে, ভাগ্য বদলে যাবে।